আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের সিহরি এবং ইফতারের সময়সূচি কিভাবে আপনারা আপনার ফোন থেকে দেখে নেবেন অথবা আপনার জেলায় কখন ইফতারের সময়সূচি এবং সেহরির শেষ সময় সেটা কিন্তু আপনারা উপজেলা ভিত্তিক অথবা জেলা ভিত্তিকভাবে আপনারা দেখে নিতে পারবেন। তার জন্য আপনাদের ফোন থেকে প্লে স্টোরে আসার পরে একটি অ্যাপস ডাউনলোড করে নেবেন। তো অ্যাপসটার নাম আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে মুসলিম বাংলা লিখে সার্চ করে দিবেন। তো এই অ্যাপসটা কিন্তু 1 মিলিয়নের উপরে ডাউনলোড হয়ে গেছে। জাস্ট এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন, মুসলিম বাংলা কোরআন। জাস্ট এটাতে ক্লিক করে দেওয়ার পর জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এই অ্যাপসটাতে কীভাবে লগ ইন করবেন, কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। জাস্ট অ্যাপটাতে ওপেন করার পর এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে দেশ সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে দেখছেন অনেকগুলো দেশ রয়েছে। জাস্ট আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করে দিব। তো আপনার এরিয়াটা, আপনার জেলাটা কীভাবে সিলেক্ট করবেন, এখানে লোকেশন ভিত্তিক আপনার জেলাটা সিলেক্ট করে নেবেন। অর্থাৎ আপনি যেই লোকেশনে রয়েছেন সেখানে কিন্তু লোকেশনটা ইনেবল করে দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা চাইলে আজান সেট করতে পারবেন। আপনারা এখান থেকে সমস্ত কিছু পারমিশন দিয়ে দিবেন। তো আমি এখান থেকে অ্যালো করে দিচ্ছি। দেন নেক্সট পরবর্তী অপশনে ক্লিক করে দিলাম। জাস্ট এখান থেকে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি একটি জিমেল অ্যাড্রেস দিয়ে আমাদের অ্যাকাউন্টটা সাইন আপ করে নিলাম। তো আপনারা এখান থেকে ফোন নাম্বার অথবা জিমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটা সাইন আপ করে দেওয়ার পর এখান থেকে টিক মার্ক দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। আপনারা চাইলে ফোন নাম্বার অথবা জিমেল অ্যাড্রেস যে কোনো একটি দিয়ে কিন্তু আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারেন। তো এইখানে আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে সেহেরি এবং ইফতারের সময়সূচিতে কিন্তু দেখা যাচ্ছে। আর উপরে দেখতে পাচ্ছেন আপনার জেলাটার কিন্তু নাম থাকবে। অবশ্যই লোকেশনটা ইনেবল করে দেওয়ার পর আপনার জেলার নাম কিন্তু অটোমেটিকলি নিয়ে নেবে। আর জেলাটার নাম যদি অটোমেটিকলি না নেয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে পরিবর্তন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সেহেরির শেষ সময় এবং ইফতারের সময়সূচি কিন্তু এখান থেকে লেখা রয়েছে, অর্থাৎ টাঙ্গাইল জেলার জন্য। তো আপনারা কীভাবে ম্যানুয়ালভাবে আপনার লোকেশনটা সেট করবেন, তো এখানে উপরে দেখতে পাচ্ছেন টাঙ্গাইল জেলা লেখা রয়েছে। যেখানে এখান থেকে আপনারা প্রথমে আপনারা দেশটা সিলেক্ট করবেন। দেন পরবর্তীতে আপনি কোন জেলায় রয়েছেন জেলাটা সিলেক্ট করবেন এবং পরবর্তীতে আপনাদের উপজেলাটা সিলেক্ট করে দিবেন। তো আমি নাটোর জেলার একটি উপজেলা সিলেক্ট করে দিলাম। অর্থাৎ আমি এটা চেঞ্জ করার সাথে সাথে কিন্তু সেহরি এবং ইফতারের সময়সূচি পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ লোকেশন ভিত্তিক কিন্তু এটা সময়সূচিটা এখানে দেখায়। অর্থাৎ আপনি যে জেলায় রয়েছেন সেই জেলার লোকেশনটা কিন্তু সিলেক্ট করে আপনার সেই সময়টাই কিন্তু দেখাবে, অর্থাৎ এক্স্যাক্টলি টাইমটাই কিন্তু দেখাবে আপনার কখন। অবশ্যই আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করে অবশ্যই আপনারা লগ ইন করে নেবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন নামাজের সময়সূচি যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু নামাজের সময়সূচি দেখতে পারবেন। এবং ক্যালেন্ডারে যদি ক্লিক করেন নিচের দিকে, তো এখান থেকে কিন্তু পুরো মাসের সময়সূচিটা দেখতে পারবেন। এভাবেই কিন্তু আপনার এলাকার যে সেহরি এবং ইফতারের সময়সূচি সেটা কিন্তু দেখে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।